গুড মর্নিং। আর সকাল 8:30 থেকে ভিডিওটা শুরু করছি। এখন করছি হচ্ছে বাবার খাবার প্যাক। ছেলে দুটোকে দিতে গেছে, ছোটটাকে দিয়ে এলো, বড়টাকে দিতে গেছে। দিয়ে এসে ও বেরিয়ে যাবে, তারপর আমার সকালের কাজটা শুরু হবে। দাঁড়াও, খাবারগুলো না পেপারে ভরে দিতে হয়, কেন বলো তো? নাহলে না পড়ে যায় খাবার। একবার হয়েছিল পুরো ব্যাগেটা ভাত পড়ে গিয়েছে, সেই থেকে পেপারে দিয়ে মুড়ে বসিয়ে দিলে তাহলে এগুলো হয়নি। এই যে সবজি টিফিন 2 কৌটো, হয়ে গেল সাদা করে ব্যাগ প্যাক, খাবারের প্যাক। আসবে তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এখনো রান্নাঘরের কিছু হয়নি, যে এরকমই সব পড়ে আছে। আগেও বেরিয়ে যায়, তারপর কাজ শুরু করবো। এই যে কোনো বিছানা ঘরে ঘরে পড়ে আছে, কিছুই হয়নি, পুরো ঘর এলোমেলো হয়ে আছে। চলো বেরিয়ে যাক, তারপর ভিডিও শুরু করছি। চলো, এখানে ওর বাবা চলে গেল। ওর বাবা চলে যাওয়ার পর একটুখানি বসছিলুম, বস থেকে দেখে আবার সীতারার মায়ের বেটা এলো। ওটার সঙ্গে একটু কথা বলছিলাম, কথা বলতে বলতেই নানু টিফিন তৈরি করলাম। নানু টিফিন করে ওকে দিয়েছে, আর দুটো আবার কাজলুম, বুঝলে? আগে বাড়িতে কাজলুম, আমার যত নাইটি ফাইটি ছিল কালকেও চারটি কাজ হবে। আমার নাইটি কেচে পালকে দিয়েছে, আর দুটো মুড়ি খেতে বসেছি। এই যে রাতে বাঁধাকপি চচ্চড়ি করেছিল, আমাকে না বাঁধাকপি দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। আমার রুটি বলো মুড়ি বলো খুব ভালো লাগে। এখন বাজে হচ্ছে 11টা, তাড়াতাড়ি খেয়ে নিই, দুটো মুড়ি খেয়ে নিই, আবার বাকি কাজ আছে ওগুলো করবো। আবার আজ ছেলেগুলো রুটি করার কথা বলে গেছে, রুটি আর পনির কষা বলে গেছে। পনির কষা করবো, রুটি করবো, ওদের ভাত খাবে না দু ভাই। দেখি তাড়াতাড়ি করে নিয়ে তারপর আবার এদিকে রান্না করতে হবে। আবার ঠাকুরের বাবা পনির কিনে দিয়ে গেছে, শুধু সব দুটো ঘরে বিছানা ঝাড়া হয়েছে, আর কিছু হয়নি। কালকে আমার সব ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গিয়েছিলো, সব কাজ হয়ে গেছিলো। আগে কাচতে গেলুম, শীতকাল না শুকনো হয় না, ওই জন্য আগে কাচতে গেলুম। আর শীতকালে রোদ, মেঘছা মেঘছা রোদ। আগে কেচে দিয়ে এলুম, দিয়েছে ওইদিকে কাজ সারিবে। এই যেখানে এত বাসন ভরা হয়ে গেছে, এই যে এক টুকরি আসল বেট রাখি। গ্যাসের টেবিলটা দিয়ে নেবো, ধুয়ে নিই, তারপরে মুছে নেবো। আমি তো জল দিয়ে ভিজিয়ে দিই।
করে না ধুলে না আমার ঠিক পোষায় না। যা বাবা জালিটা করে এরকম করে ভালোভাবে ধুয়ে দিলুম। রোজ আমার এইভাবেই ধোয়া হয়। এই চুলাটা আমার এর বয়স হয়ে গেল 4-5 বছর বয়স হয়ে গেল চুলাটা, কিন্তু দেখো এখন আমার চুলাটা কিছু হয়নি, কারণ আমি পরিষ্কার রেখেছি চুলা এরকম। এরকম করে ধুয়ে নিলে কি বলো তো, ওই যে ককরোচ টকরোচ হয় না, ওইগুলোও হয় না, একটা সাফ সুতরাও হইল। কত পরিষ্কার পরিচ্ছন্নতা রইল, আর ওই তেল চিটে গন্ধও ছায় না। সিঙ্ক পর্যন্ত মাজা হয়ে গেল, একটা জল দিয়ে ধুয়ে নেব। তাড়াতাড়ি করছি কেন বলো তো, রুটি করতে হবে তাড়াতাড়ি। অনেকেই তলাগুলো মোচে হয়ে যায়, কিন্তু আমার কিছু হয়নি, মোচে হয়নি। চলো এই যে ধুয়ে ফেলিছি এখানে, এবার মুছে দেবো। নাতাটা নিয়ে এসে দাঁড়া, ওই জল পড়ছে কি না, জল পড়েনি। এটা দিয়ে ভালো করে মুছে নিলে একদম পরিষ্কার হয়ে যাবে। চলো আগে এটা করে নিই, করে নিয়ে পরে ফিরে আসছি। এখানে চান করে যে গা ধুয়েছি, আমি এখন রান্না করবো, ফের চান করলে বাড়ি যেতে পারবো, চুল শুকনো করতে পারবো না। মোটা চুল দুধে না বসলে শুকনো হবে না। ওই না আজকে গা ধুয়েছি, আর এই যে এখানে গাটা ধুয়ে জামা কাপড় মিলে দিয়েছে ফটাফট। আর এখানে এই যে পনির ভাজা হয়ে গেছে, এই যে, আর এখানে এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, এখানে আদাও থেঁতো করা হয়ে গেছে, এখনো আটা মাখা হয়নি। একজনের চান হয়ে গেছে, একজন আসে না এখনো, ও এলেই একদম শুরু হয়ে যাবে। তাড়াতাড়ি এটা আটাটা মেখে নেবো, এটা কষতে দিয়ে তাড়াতাড়ি এটা মেখে নেবো। দিনের বেলা চতুর্ধারে লাইট জ্বল দিচ্ছে, ওটা গামছা গামছাগুলো চান করে মিলবে না একদম।
চলে দুবাইকে খেতে দিয়ে দিয়েছি, দুটো দুটো করে সেঁকে। ওকে বাবুকে দুটো দিয়েছি, গোলুকে তিনে দিয়েছি, দেখে খাচ্ছে এরা। তব তক আমি এদিকে সেঁকে নিই এইগুলো। এদের কটা আছে, 3টে 4টে, এই যে ওদের গরম গরম সেঁকে দিয়েছি, এক্ষুনি খেলতে যাবে। চলো এই 4টা আমি সেঁকে নিই, তারপর খাবো। চলো দুবার খাওয়া হয়ে গেছে, বাবু চলে গেছে একাডেমি, ও ক্রিকেট শেখে তো একাডেমি গেছে। আর এই যে আমার এখানে খাবার চলে এসেছে, দুজনেরই খাওয়া হয়ে গেছে, দু ভাইয়েরই। এবার আমি আজকে আটা হাতেই বসে রয়েছি, আমার খিদে পেয়ে গেছে। কটা বাজে জানো, 2:45 বাজে। চলো খেয়ে নিই। রাতের খাওয়া হয়ে গেছে আজকে। আজ রাতের খাবারটা কেন দেখাইনি, আজকে দুপুরেতেই খাবার দাবার দেখিয়েছি বলে সকালে একটু তো দেখানো হয়েছিল, রাতের খাবারটা দেখায়নি। রাতে হয়েছে, রাতে আজকে কী হলো জানো, হ্যাঁ শুটকি মাছের ঝাল হয়েছিল, মানে তেল ঝাল করেছিল, ছোটো ছোটো শুটকি মাছগুলো তেল ঝাল হয়েছিল। আর মূলো, বেগুন, আলু, সিম দিয়ে একটা তরকারি হয়েছিল। আর পেঁয়াজ দিয়ে ডিম ভাজা হয়েছিল। এই হয়েছিল রাতে খাওয়া। তো খাওয়া হয়ে গেছে, পাপা ওখানে শুয়েও পড়েছে। আর এই যে দেখো শোনে দু ভাই, গোলুকে খাওয়াচ্ছি ওষুধ। এই যে ওর ওষুধ খাওয়ানো হয়ে গেলেই আমি গিয়ে শুয়ে পড়বো। বাকি সব হয়ে গেছে, সে তালা ফালা মারা হয়ে গেছে, বাস এবার গিয়ে শোবো। ওর সিরাপ, দুটো সিরাপ আছে, দুটো সিরাপ দিয়ে তবে শুবার আটার জায়গাগুলো না তুলে দেবো এইখানে। যা ইঁদুরের যা উৎপাত, ইঁদুরের সব আটাগুলোকে খেয়ে চলে যাবে, শুধু প্যাকেটটা সকালে তুলবো। ওই জন্যে আটাটা তুলে কুলারের মাথায় গুলো সকাল আছে। ধোয়া রুমালটা নিয়ে যাবি, সাদা রুমালটা ধুয়ে রেখেছে, ওই মোজার ডয়ারে আছে, বুঝছি। চলো তাহলে আর কী বলবো, আজ আমাদের ভিডিওটা এখানে রাখছি। আর আজকে সিঁদুর টিঁদুর কিছুই পরা হয় না আমি আজকে, এত সেই সকাল থেকেই একরকম তারা তারা। সকালের কাজ হলো, হয়েই ফের ওদের ছেলেগুলো আবার রুটি করতে গেলুম, রুটি হলো, পনিরের তরকারি হলো। ও দুভাইকে পরোটা বানাতে বানাতে দুভাইকে দিয়ে দিয়েছিলুম, ওরা খেয়ে পড়তে, একজন পড়তে গেল, একজন খেলতে গেল। তারপর আমি লাস্টে খেলুম, বাসন টাসন ছিল ওগুলো ধুলুম, ধুয়ে কাচাকুচি হয়েছিল সব পার্কে থেকে নিয়ে এলুম, ওগুলো তুলে নিয়ে এসে গুছিয়ে গ্যাসের টেবিল ফেবিল সব মুছে সব পরিষ্কার ঝিষ্কার করে ঘর ধরে ঝাড়ু টাড়ু লাগিয়ে তারপর একটু লেপ নিয়ে শুয়েছিলাম। তারপর গরু আবার 4:30-এর সময় এলাম, এসতে 5টার সময় একটু চা করলুম, চাটা করে খেয়ে বসছিল। ওর বাবা তো টিফিন ছিল, পরোটা পনির তরকারি ছিল, ওনার নাস্তা করতে হয় না আজকে আর, ওই খেয়ে নিয়েছে ওর বাবা। আর রাত্রিবেলা রান্না হলো, বাস খাওয়া হয়ে গেল। চলো তাহলে আর কী বলবো, আজ আমাদের ভিডিওটা এখানে রাখছি, টাটা।